আসসালামু আলাইকুম, আমি কামরুজ্জামান। নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আপনি সেটা দেখলেই বুঝতে পারবেন। তো আমার বাসার সামনের এই জায়গাটা আসলে আমার মনটা ভালো হয়ে যায়, কারণ আপনারা জানেন যে আমি খুবই প্রকৃতি প্রেমী একজন মানুষ। তো প্রকৃতির কাছাকাছি থাকতে খুবই ভালোবাসি। তো সকালবেলা এই জায়গাটাতে আসছিলাম। সকালে আসার পরে যে ইন্টারেস্টিং যে বিষয়টা বললাম সেই বিষয়টা চোখে পড়ছে। তো মনে হলো যে পরবর্তীতে আমি বিকালে যখন ফ্রি থাকবো সেই সময়টাতে একটা ভিডিও রেকর্ড করে বিষয়টাকে আপনাদের সাথেও শেয়ার করব। তো আমরা সেটার কাছেই যাচ্ছি আর কি। তো এখানে বেশ কিছু কচু গাছ লাগানো আছে নিজেদের খাওয়ার জন্য। আর এই পাশে জায়গাটা একটু দেখানোর দরকার আছে, সেজন্য দেখাচ্ছি। এই পাশে বাঁশ গাছ লাগানো আছে, অনেক গাছের ঝোপঝাড় বলা চলে। তো এর মধ্যে আমার চোখ আটকে গেল চমৎকার একটা বিষয়ের উপর। সেটা হচ্ছে এই দেখেন কত সুন্দরভাবে কদম ফুল ফুটে আছে। তো এই বিষয়টা দেখে আমার জীবনের একটা উপলব্ধি হলো, সেটাই আপনাদের সাথে মূলত শেয়ার করার জন্যই ভিডিওটা রেকর্ড করা। আমরা সাধারণত যখন ফেসবুক ওয়ালে কোনো ছবি পোস্ট করি, একটা ভিডিও পোস্ট করি, আমাদের ভিতরে সবসময় ইন্টেনশন থাকে যে কে কয়টা লাইক দিচ্ছে, কে শেয়ার করছে, কমেন্টস করছে, এরকম আর কি। অর্থাৎ হাততালি পাওয়ার একটা বাসনা সবসময় আমাদের মধ্যে কাজ করে। তো এই কদম ফুলটার কথা যদি বলি, সে হয়তো এতদিন কোনো গাছের আড়ালে চাপা পড়েছিল। সে হয়তো জানতো যে এই পথে কেউই আসবে না, বা আমার দিকে হয়তো ফিরেও তাকাবে না, তাতে কি আসে যায়। সে কিন্তু লাইক কমেন্টস এর কোনো ধার ভার তার ভিতরে কাজ করেনি। যে কে কয়জন দেখলো বা আমাকে পছন্দ করলো তার কোনো যায় আসে না। কিন্তু যখন বর্ষা হলো, তার সময় আসলো, সে কিন্তু তার সৌন্দর্যটা আমাদেরকে উপভোগ করার সুযোগ দিল। তো এই উপলব্ধিটা আমাদের জীবনের সাথে অনেকটাই রিলেটেবল। আমরা যখন কোনো কিছু করি, সব কিছুর পিছনে হাততালি না খুঁজে নিজের জন্য ফোটা উচিত, এর মতো আর কি। আরেকটা বিষয় উপলব্ধি হলো এটা থেকে, সেটা হচ্ছে কদম ফুল গাছটা কিন্তু জানতো যে ফল গাছ, পেয়ারা গাছ সারা বছর পেয়ারা দিচ্ছে, আম গাছ আম দিচ্ছে, এটা সেটা কত কিছু। অর্থাৎ সে যদি এটা ভাবতো যে আমি তো দিতে পারছি না, আমি কি তাহলে অযোগ্য, তা এইরকম অনুভব তার ভিতরে কিন্তু কখনোই হয়নি। কারণ সে জানে যে তার ভিতরেও হয়তো সম্ভাবনা লুকিয়ে আছে। টুডে আর টুমরো সে অবশ্যই এরকম একটা সৌন্দর্য বিষয় নিয়ে ফুটবে। তা আমাদের ক্ষেত্রেও প্রত্যেকটা মানুষের কোনো না কোনো সম্ভাবনা থাকে। আমরা শুধু অপেক্ষা করতে পারি না যে যথার্থ সময়ের, কিন্তু আমরা যদি আমাদের সেই ধৈর্যকে শক্তি বানিয়ে অপেক্ষা করতে থাকি, তাহলে হয়তো এই কদম ফুলের মতো কোনো একটা বর্ষার দিনে আমরাও ফুটে উঠব। তো এই ভিডিওটা একদমই অপ্রস্তুতভাবে করা বলা চলে, কোনো স্ক্রিপ্ট ছিল না। তো সেজন্য অগোছালো লাগতে পারে। তো এই ছিল আজকের ভিডিও, এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো জীবন দর্শন বা কথা নিয়ে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।